স্যার আপনার মুট হয়ে আছে। আপনার মুট হয়ে আছে, মুট হয়ে আছে। মিউট মিউট মুট বলে স্যার নিচে মিউট মিউট করেন। লেখা আছে ওটাকে আনমিউট করুন। মিউট হয়েছে এখন ঠিক আছে। হয়েছে লেখা আছে হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার এবার হয়েছে। Yes, Yes, স্যার। sir. স্যার তাহলে দেখো আমি কি বলছিলাম যে তারিখ তুমি উপরেও দিতে পারবে আবার তারিখ নিচেও দিতে পারবে, ঠিক আছে? তোমার ইচ্ছা Yes, মতন sir. শুধু মনে রাখবে যে তোমার তারিখ দিতে হবে। তাহলে যদি তোমরা মনে করো তাহলে উপরেই দাও, উপরে দেওয়া অনেকটাই ভালো। তাহলে বিনীত নিবেদক হলো, বিনীত নিবেদক হওয়ার পরে কি হবে? তাহলে বিনীত নিবেদকের পরে কি হবে? একজনের নাম লিখতে হবে। একজনের নাম লিখতে হবে না সবার? রিস্তা, স্যার স্যার সবার স্যার। তাহলে লেখো সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর সকল ছাত্রের পক্ষ থেকে কি লিখবা? একজনের নাম লিখে দিলা, তাহলেই হয়ে গেল। কি আমার যেই দরখাস্ত লেখার নিয়মটা আজকে শিখালাম সেটা কি কখনো ভুলে যাবা নাকি? না স্যার। ভুলে যেও না, এটা মনে রেখো এবং এইভাবেই তোমাদের দরখাস্ত লিখতে হবে। এখন দেখো চিঠি লেখার নিয়ম। এতক্ষণ আমি দেখাইলাম দরখাস্ত লেখার নিয়ম, এখন দেখো চিঠি লেখার নিয়ম। তাহলে তুমি চিঠি কিভাবে লিখবা? আমাদের সবচাইতে বড় চিঠি লিখি আমরা নিজের ইচ্ছা মতন, ঠিক আছে, কিন্তু আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে খামটাকে ঠিক করতে পারি না। কি বলছে দেখো, মনে করো তোমার নাম সাজিদ। কি বলছে? মনে করো তোমার নাম সাজিদ, তুমি গাইবান্ধা দরিয়াপুর বসবাস করো। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধু বেলালকে চিঠি লিখো। কি বলছে? মনে করো তোমার নাম হচ্ছে কি সাজিদ, আর কাকে চিঠি লিখতে বলছে? বৃক্ষরোপণের সপ্তাহ পালন করার জন্য বেলালকে চিঠি লিখতে বলছে। কাকে? বেলালকে একটা চিঠি লিখতে বলছে। চিঠি লিখো। তাহলে আমরা কি করছি? অবশ্যই খাতাতে ভাঁজ দিচ্ছি বা হচ্ছে কি মার্জিন দিচ্ছি। মার্জিন দেওয়াটা হচ্ছে সবচাইতে বাঞ্ছনীয়, বুঝতে পেরেছো? সবচাইতে একটা, স্যার। তুমি যখন একটা পোশাক পরছো কিসের জন্য বলো তো? আমরা পোশাক পরি লজ্জা নিবারণের জন্য, এবং আরেক প্রকারের পোশাক পরি কিসের জন্য? দেখতে সুন্দর লাগার কারণে, তাই না? আমরা কি দেখতে সুন্দর লাগার কারণেও কিন্তু হচ্ছে অনেকে পোশাক পরিচ্ছদ পরছি। দেখো আমরা সব সময় যখন আমরা বেড়াতে যাই বা কোনো দাওয়াত খেতে যাই, তখন কি আমরা বাসাতে পরা কাপড়গুলা পরে থাকি বা পোশাকগুলা পরে থাকি? কখনো না। তাহলে তেমনি ভাবে তুমি তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবা, তুমি একটা শিক্ষিত ছেলে, সেটা যদি ভালো না হয় তাহলে আমাদের কি খারাপ লাগবে না? খারাপ তো লাগার কথা, তাই না? তাহলে এখানে দেখো Yes, sir. আমার এখানে নাম দেওয়া আছে যে তুমি মনে করো সাজিদ আর হচ্ছে বেলালকে চিঠি লিখতে হবে। তাহলে এখানে লেখো, তারিখ দাও। তারিখ তুমি প্রথমে দিলেও হবে, পরে দিলেও হবে, আমি আবারও বলছি। তাহলে দেখো প্রিয় কার নাম লেখা লাগবে? বেলাল, কারণ হচ্ছে বেলালকে উল্লেখ করেই বলা হচ্ছে। দেখো প্রথমে আমার সালাম নিও, প্রথমে আমার সালাম নিও বা হচ্ছে তুমি আরো যদি তুমি ভালো করতে চাও তাহলে এই যে প্রথমে আমার সালাম নিও এই কথাটা কেটে দিয়ে দাও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপরে লেখো আশা করি আল্লাহর রহমতে
পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। পরিবারের সকল বা সবাইকে নিয়ে ভালো আছো। বুঝতে পারছো? এই কথাটা স্যার। কি ভালো লাগছে না? তুমি তোমার বন্ধুকে দেখা হলো, তুমি প্রথমে সালাম বিনিময় করলে যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সেও যখন ওয়ালাইকুম আসসালাম বলছে তখন তোমারও তার প্রতি উত্তরে বলছে যে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। জিলান, এত পরে কেন? তাহলে আমরা কি করছি? এভাবে আমরা মত বিনিময় করছি। তারপরে দাও পর সমাচারে এই যে বৃক্ষরোপণ সম্পর্কে হচ্ছে লিখো যে কি আমাদের পরিবেশের বিপর্যয় ভয়াবহতা কি। যখন আমরা গাছ কেটে ফেলছি তখন কি পরিবেশ ভালো থাকছে? গাছ কাটলে কি পরিবেশ ভালো থাকে? গাছ কাটলে পরিবেশ ভালো থাকে না, গাছ লাগালে পরিবেশ ভালো থাকে। তাহলে আমাদের কি করতে হবে? যে বৃক্ষ রোপণ করতে হবে। আর এই বৃক্ষরোপণ সম্পর্কে তুমি কিভাবে বৃক্ষরোপণ করছো, কোন মাসে বৃক্ষরোপণ করছো, কি কি চারা রোপণ করছো, এগুলা হচ্ছে তোমার বন্ধুকে তুমি লিখে পাঠাতে পারবে। কোনগুলা ফলজ বৃক্ষ, কোনগুলা আবার ঔষধি বৃক্ষ, আবার কোনগুলা হচ্ছে কি ফুল গাছ, এগুলো তুমি হচ্ছে কি তোমার বন্ধুকে লিখে পাঠাতে পারবে। তারপরে দেখো আমরা শেষ করছি, অনেক কথা লিখছি, লিখার পরে শেষ করছি কোথায়? ইতি। ইতি তোমার বন্ধু কি এখানে বেলালকে লিখতে বলেছে, কে লিখছে? সাজিদ। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু বলছি। তারপরে হচ্ছে ইতি লিখছি তোমার বন্ধু সাজিদ। ঠিক আছে না? এখন দেখো মজার বিষয় হচ্ছে যে আমাদের খামটা কেমন হবে। খাম আমি এখন তোমাদেরকে খামটা দেখাচ্ছি। এখানে সাজিদ আর বেলাল আছে। সাজিদ আর কে আছে? বেলাল আছে। সাজিদ চিঠি লিখছে কার বরাবরে? বেলালকে উদ্দেশ্য করে। তাহলে আমাদের আগে খাম লেখার সময় মনে রাখতে হবে যে হাতের ডান দিকে প্রাপক হয়। কোন দিকে? এটা হচ্ছে খাম। তাহলে আমি যে এখানে লিখছি, তাহলে আমার ডান হাত কোনটা? এটা না? তাহলে এই দিকে লিখতে হবে প্রাপক, আর এই দিকে লিখতে হবে প্রেরক। প্রাপক অর্থ হচ্ছে যার কাছে চিঠিটা লেখা হচ্ছে, আর প্রেরক অর্থ হচ্ছে যে চিঠিটা লিখছে। বুঝতে পেরেছো? যে চিঠিটা লিখছে তাকে প্রেরক বলা হয়, আর যার কাছে লেখা হচ্ছে তাকে প্রাপক বলা হয়। তাহলে কার কাছে লেখা হচ্ছে? বেলালের কাছে। এখানে ডান দিকে হবে বেলাল, রাজশাহী বা ঢাকা যাই দিবা দাও। ঠিক আছে, আর হচ্ছে এখানে লিখছিল কে? সাজিদ। তাহলে প্রেরক হচ্ছে সাজিদ আর রাজশাহী। বুঝতে পারছো? স্যার ডাক ইয়েস টিকিট স্যার। এখানে ছোট করে ডাক টিকিট লিখে দিবা, ছোট করে ডান দিকেই লিখবা। ঠিক আছে, ডান দিকে মাথার উপরে ডাক টিকিট লিখবা। তাহলে দেখো আমি এতক্ষণ যেটা দেখালাম, প্রাপক হবে হাতের ডান দিকে, প্রাপক হবে হাতের ডান দিকে, অর্থাৎ যে চিঠিটা পাবে, যাকে উদ্দেশ্য করে চিঠিটা লেখা হয়েছে বা যে চিঠি পাবে তাকে হাতের ডান দিকে, সে হচ্ছে প্রাপক। আর যে চিঠিটা লিখছে সে হচ্ছে প্রেরক, আর সে হবে কি হাতের বাম দিকে। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন? নো স্যার। যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে দেখো এটা একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা মনে রাখার চেষ্টা করবে, আর এইভাবে লিখবে। আমি আবারও বলছি, তুমি চিঠি লিখো আর দরখাস্ত লিখো, খাতার
খাতার এ পেজ থেকে শুরু করবে, খাতার এ পেজ থেকে শুরু করবে, এ পেজে শেষ করবে। এই পেজে যদি তোমার পৃষ্ঠা থেকে যায়, এই পেজে তুমি মনে করো যে তোমার পৃষ্ঠা থেকে গেছে, তাহলে নিচে আর কোনো প্রশ্নের উত্তর তুমি অবশ্যই ভুল করে লিখবে না, অবশ্যই লিখবে না। তবে একটা বিষয় হচ্ছে যে দরখাস্ত লেখার সময় বানান ভুল করা চলবে না, কারণ বানান ভুল হলে ওই দরখাস্ত গ্রান্টেড হয় না। ঠিক আছে? তাহলে Okay, আজকের sir. মতো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এখানেই আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই, এবং অনুরোধ করছি তোমরা ঘর থেকে বের হয়েও না, আর যদি বের হতেই হয় তাহলে মাস্ক পরবে, আর হচ্ছে বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুবে। তোমরা সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, আর তোমার পরিবার সুস্থ থাকলে তোমার সমাজ সুস্থ থাকবে, তোমার সমাজ সুস্থ থাকলে তোমার দেশ সুস্থ থাকবে, অর্থাৎ আমরা সবাই সুস্থ থাকবো। সুস্থ থাকবো। সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখো আসসালামু তোমাদের আলাইকুম, এখন ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি ক্লাস হবে, তোমরা সবাই লাইনে থাকো, ঠিক আছে?